অনেকেই বসে মদের বোতল দিল। আমরা মুসলমান, লজ্জা রাখা, লজ্জা করা দরকার। আমি একজন মুসলমান ঘরের সন্তান, আমি আমার বন্ধুকে গিফট করছি মদের বোতল দিয়ে। আমরা কোথায় আছি? আমরা মুসলমানের দাবি করি, মৃত্যুর পরে আমরাই আবার বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরাই বলি তো। চিন্তা করে যাদের আকল আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, এখনো ভাবে যে আমি কোন পথে আছি, ভালো হয়ে যা। আমার ভাইয়েরা, আমার দেশের হাজার হাজার যুবকেরা, আল্লাহ পাক তোমাদের কি সুন্দর চেহারা দিয়েছে। তুমি একজন পুরুষ মানুষ, তুমি একজন পুরুষ মানুষ, তুমি কেন হাতে চুড়ি পরে মহিলা বানবে? আছে নাকি আপনাদের দিকে? ছেলেরা এখন হাতে আবার চুড়ি পরা ধরেছে, কানে দুলও লাগাইতেছে। হায় হায়, আমি যেতে যেতে দেখলাম একজন আর কানে দুল ঝুলছে। আমি জিজ্ঞাসা করলাম যে ভাই দুল কেন আপনার? তো বলছে এটা ফ্যাশন। কি যুগ এসে গেল, মাথার চুলগুলো চতুর্ধারে সব কেটে মাঝখানে একেবারে এক বিঘেতের মতো অল্প কিছু চুল রেখে দিয়ে, এটা যদি ফ্যাশন হয়, আল্লাহ তোমার পুরুষ বানাইছে, আর তুমি পুরুষের পুরুষত্ব নষ্ট করে দিয়ে তুমি মহিলার সাথে হাতে চুড়ি দিয়ে কানে দুল লাগিয়ে তুমি ফ্যাশন সাজতেছো। আমার ভাইয়েরা, ভালো হয়ে যান। এখন আমার নবীজির চরিত্র, নবীজির নীতিগুলো নিয়ে আসে। যে কথা বলতেছিলাম, সিরাতে মুস্তাকিমের উপরে যারা থাকবে তাদের জীবন অনেক দুঃখ কষ্ট আসবে। সমস্ত নবীরা সিরাতে মুস্তাকিমের উপরে ছিলেন, সমস্ত সাহাবীরা মুস্তাকিমের সিরাতে মুস্তাকিমের উপরে ছিলেন, সাহাবা তাবে তাবিনরাও সিরাতে মুস্তাকিমের উপরে ছিলেন। আমার মায়েরা বোনেরা, আমার আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছাইতেছে, ভালো করে মনে রাখবেন, হযরতে রাবিয়া বসরি দেখেন, তিনিও তাবি হওয়া সত্ত্বেও কিন্তু সিরাতে মুস্তাকিমের উপরে ছিলেন। কেমন মানুষ তিনি ছিলেন? হযরতে রাবিয়া বসরি গভীর রাতে বাড়িতে শুয়ে আছেন। এমন সময় একটি চোর হযরতে রাবিয়া বসরির বাড়িতে চলে গেল। রাবিয়া বসরির বাড়িতে কিছু জিনিস চুরি করবার জন্য গেল। সেখানে গিয়ে দেখতে পেলাম হযরতে রাবিয়া বসরি ঘুমাইতেছে। বাড়ির চতুর্দিকটা ঘুরে ঘুরে দেখে একটা নামাজের পাটি আর একটা বদনা ছাড়া অন্য কিছু নাই। চোর বলে, এই দুইটা জিনিস নিয়ে তো আমার কোনো কাজে আসবে না, নামাজের পাটি নিয়ে আমার কোনো লাভ হবে না, আল্লাহটাও নিয়ে আমার কোনো কাজ হবে না। আমি চোর, এই দুটো নিয়ে কি করব? নামাজ পড়বো নাকি চড়াই? এবারে চোর যখন ফিরে যাইবে, রাবিয়া বসরে ঘুম ভেঙে গেল। তিনি ভাবতেছেন, না জানি আল্লাহর কোন বান্দা আমার কাছে এসেছিল, হয়তো কোনো জিনিস নেওয়ার জন্য এসেছিল, আমি ঘুমাইছিলাম, আল্লাহর ওই বান্দা কষ্ট পাইবে। হযরতে রাবিয়া বসরি ঘুম থেকে উঠে ওই চোরের পেছনে ধাওয়া করেছে। আর চোর মনে মনে ভেবেছে, না জানি রাবিয়া বসরি যদি আমার ধরে ফেলে তাহলে কি হবে আমি জানি না, আমার চোর সাব্যস্ত হয়ে যাবে। এবারে চোর দৌড়াতে শুরু করেছে, আর রাবিয়া বসরিও পিছন থেকে দৌড়াইতেছে। বেশ কিছুটা দূরে গিয়ে রাবিয়া বসরি বলে, হে আল্লাহর বান্দা, শোনো শোনো, তুমি আমার বাড়িতে এসেছিলে, আমি ঘুমাইছিলাম, না জানি কি দরকার এসেছিলে, কি দরকার এসেছিলে তুমি আমারে বলো। আমার ভাইরা, চোর বুঝতে পেরেছে তাহলে রাবিয়া বসরি জানে যে আমি চোর না, হয়তো তার বাড়িতে কোনো কাজের জন্য, দরকারের জন্য গিয়েছিলাম। এবারে রাবিয়া বসরি কে লক্ষ্য করে চোর বলে, ওগো রাবিয়া, শোনো শোনো, আমি কিসের জন্য তোমার বাড়িতে গিয়েছিলাম সত্য কথাটাই বলছি। আমি কিন্তু তোমার বাড়িতে চুরি করবার জন্য গিয়েছিলাম, কিন্তু তোমার বাড়ির চতুর্দিকটা ঘুরে ঘুরে দেখলাম একটা নামাজের পাটি আর একটা লোটা ছাড়া, বদনা ছাড়া অন্য কিছুই পাই নাই। হযরতে রাবিয়া বসরি চোরকে ডেকে বলেন, হে আল্লাহর বান্দা, শোনো, আমার বাড়িতে যে টাকা পয়সা বা ধন সম্পদের জন্য যে চুরি করবার উদ্দেশ্যে গিয়েছিলে, যে জিনিস নেওয়ার জন্য আমার বাড়িতে গিয়েছিলে, তার চাইতে বেশি দামি জিনিস অবশ্যই যদি আল্লাহ চায় আমি তোমারে দিয়ে দিব। আমার সাথে আস। চোরকে ডেকে নিয়ে হযরতে রাবিয়া বসরি বাড়িতে নিয়ে গেলেন। এবারে আল্লাহর বান্দা এই চোরকে লক্ষ্য করে হযরতে রাবিয়া বসরি বলেন, ও আল্লাহর বান্দা, শোনো, এই এক লোটা পানি নাও, এক বদনা পানি নাও, পানি নিয়ে ওযু করে নাও। ওযু করা হয়ে গেল। এবারে নামাজের পাটিটা পাশের রুমে বিছাই দিয়ে এবারে ওই চোরকে বলে, ও আল্লাহর বান্দা, এই নামাজের পাটিতে দাঁড়িয়ে 2টা রাকাত নামাজ আদায় করো।
তারপরে কি জিনিস তুমি চাইবা আমার কাছে চাইবে, আমি তোমাকে দিয়ে দিব। এবারে চোর ওযু করে নামাজের পাটিতে দাঁড়িয়ে নামাজের নিয়ত করেছে। হযরতে রাবিয়া বসরি সেই ঘর থেকে নিজের ঘরে এসে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি তোমার একজন বান্দাকে ডেকে নিয়ে এসে নামাজের পাটিতে দাঁড় করিয়ে দিয়েছি। আল্লাহ, এই পর্যন্ত দায়িত্ব আমার ছিল। ওগো আল্লাহ, সেই মানুষটার হেদায়েত দেওয়ার মালিক তো আল্লাহ, তুমি ছাড়া তো কোনো মানুষকে কেউ হেদায়েত দিতে পারে না। এটা তো মানুষের ক্ষমতা না, কোন ওলির ক্ষমতা না, কোন নবীর ক্ষমতা না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ওগো আল্লাহ, তুমি যারে চাও তাকেই হেদায়েত দাও। পৃথিবীর মানুষ চাইলে কাউকে হেদায়েত দিতে পারে নাই। ওগো আল্লাহ, আমি এই তোমার বান্দাকে দাঁড় করিয়ে দিয়েছি, নামাজের পাটিতে দাঁড় করিয়ে দিয়েছি। ওগো আল্লাহ, দয়া করে মেহেরবানি করে তাহাকে তুমি হেদায়েত দান করো। যখন চোরের নামাজ শেষ হয়ে গেল, হযরতে রাবিয়া বসরি বলে, ও আল্লাহর বান্দা, বলো কি জিনিস তুমি আমার কাছে চাইবে। এবার তো চাওয়ার পালা, কি চাইবে বলো। এবারে চোর বলে, রাবিয়া, আমি তোমার কাছে কি চাইবো? তোমার কাছে যে জিনিস আমি চাইবো তার চাইতে বড় জিনিস আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি আমারে দান করেছেন। আমার ভাইয়েরা, হেদায়েত আল্লাহ পাক দান করে দিলেন। হযরতে রাবিয়া বসরি মারা গেল। মৃত্যুর পর যখন তাকে কবর দেওয়া হবে, আমার মায়েরা কথাগুলো ভালো করে শুনবেন, আপনারাও মহিলা, হযরতে রাবিয়া বসরি তিনিও মহিলা। হযরতে রাবিয়া বসরিকে কবরস্থ করা হবে। কবরস্থ করা হলো। আল্লাহর ফেরেশতা এসে হযরতে রাবিয়াকে প্রশ্ন করে, মান রাব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা। হে রাবিয়া, বলো তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? রাবিয়া বলে, ও আল্লাহর ফেরেশতা, শোনো শোনো, আমি জানতাম যে এই তিনটা প্রশ্নই তুমি আমারে করবা। এটা আমি দুনিয়াতে জানি, দুনিয়া থেকে জানি, আমার মুখস্থ আছে। আমি জানি যে এই তিনটা প্রশ্নই তুমি আমারে করবা। মান রব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা। ঈমানের পাওয়ার দেখেছে, ঈমানের পাওয়ার দেখেন। হযরতে রাবিয়া বলছেন যে আমি জানি যে এই তিনটে প্রশ্ন আমারে করবা, আর ওই তিনটে প্রশ্ন উত্তর আমার মুখস্থ আছে। অনেক সময় মায়েরা, বোনেরা, ভাইয়েরা বলে হুজুর, কবরে তিনটে সওয়াল করবে নাকি, সেই তিনটে সওয়ালের উত্তর একটু বলেন দি দেখি। এমন কেন? বলে মুখস্থ রাখি, না জানি কবরে গিয়ে যদি ধরে তো বলতে তো হবে, একটু বলে। হযরতে রাবিয়া বসরি আল্লাহর ফেরেশতাকে বলছে, এই তিনটে প্রশ্ন করবেন, আমি জানি, আমার মুখস্থ আছে, তবে আমার উত্তর দেওয়ার আগে আপনি চলে যান আল্লাহর কাছে। আল্লাহর কাছে চলে যান। কেন? কেন বলছেন? আপনি আমাকে প্রশ্ন করেছেন, মান রব্বুকা, তোমার প্রভুকে, তোমার প্রভুকে। তা আমার আল্লাহ তিনি কি আমারে বান্দি বলে মানে? আমি নাই বললাম যে আমার প্রভু আল্লাহ, এটা আমি নাই বললাম, কিন্তু আমার আল্লাহ তিনি কি আমার বান্দি বলে মানে? আমার আল্লাহ যদি মানেন যে হ্যাঁ রাবিয়া আমার বান্দি, তাহলে আমি বলছি যে আল্লাহ আমার প্রভু। আগে আমার আল্লাহর কাছে চলে যাও। কি ঈমান! আল্লাহর ফেরেশতা চলে গেল। আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলে, রব্বুল আলামিন, এমন কোন বান্দির কাছে আমারে পাঠাইছে? আল্লাহ বলে, কেন? এবারে আল্লাহর ফেরেশতা বলেন, রব্বুল আলামিন, আপনার ওই বান্দির কাছে যখন আমি গেলাম, প্রশ্ন যখন করলাম, সে আমারে আপনার কাছে পাঠাই দিয়েছে। সে জানতে চেয়েছে যে আপনি তাকে বান্দি বলে স্বীকার করেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা, শোনো শোনো, আমার রাবিয়াকে যে প্রশ্নগুলো করবা, ওই প্রশ্নগুলো আমারে করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দির পক্ষ থেকে তোমার প্রশ্নের উত্তরগুলো সব আমি আল্লাহ নিজেই দিয়ে দিচ্ছি। সিরাতে মুস্তাকিমের উপরে ছিল, আল্লাহ পাক তাদের মর্যাদাটাকে বাড়িয়ে দিয়েছে। হযরতে আসিয়া সিরাতে মুস্তাকিমের উপরে ছিলেন, আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। ফেরাউন বলছে, আসিয়া আমার একবার খোদা বলে মানো,
বলো। হযরত আসিয়া বলছেন, না, আমি যখন আপনারে স্বামী বলে গ্রহণ করেছি, স্বামী বলে মেনেছে, আমি আপনাকে খোদা বলে মানবো না। আমার খোদা তো সেই যাকে দেখা যায় না, ঠিক কিনা? ফেরাউন বলল, আমার বাড়ি যদি আসল সর্বনাশ ঘটে, আমার বিবি যদি আমারে না মানে, তো দেশের লোক কেমনে মানবে? হযরত আসিয়াকে লক্ষ্য করে বলল, আসিয়া, যদি আমারে খোদা বলে না মানো, এমন শাস্তির সম্মুখীন তোমারে হওয়া লাগবে, তাকে তো তুমি টের পাবে। হযরত আসিয়া বললেন, আমার যতক্ষণ জান থাকবে আমি ততক্ষণ পর্যন্ত বলবো আমার আল্লাহ সেই যাকে দেখা যায় না, আপনি আমার স্বামী। ফেরাউন এবারে পরিকল্পনা করেছে কি করা যায়, একে কঠিন শাস্তি দিতে হবে। তা কেমন করে দিতে হবে? দগ্ধ করে মারতে হবে। তো তখতার উপরে পেরেক লাগিয়ে দেওয়া হলো। পেরেকের হুলগুলো উপরে থাকবে, এই হুলের উপরে, তখতার যে হুল, পেরেকের হুল, এই হুলের উপরে হযরত আসিয়াকে শুইয়ে দিয়ে তার বুকের উপরে ভারী পাথর চাপা দেওয়া হবে। তার শরীরে, নরম শরীরে যখন পেরেকগুলো ফুটবে, এই যন্ত্রণা সহ্য না করতে পেরে আসিয়া নিশ্চয়ই আমার খোদা বলে মানবে। কথা বুঝেছেন? হযরত আসিয়াকে শুইয়ে দেওয়া হলো তখতার উপরে, আর সেই পেরেকগুলো তার গায়ে ফুটতে লাগলো। আমার ভাইয়েরা, আল্লাহ কিভাবে তার মর্যাদা বাড়িয়েছেন শোনেন। তার আগে মহব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু পানি হবে, খাবার পানি, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, না না পড় দিলে হবে। বাদশা তুমি দিন দুনিয়া, হে পরওয়ারদিগার, সজদা লোহে হাজারো আমার, হে পরওয়ারদিগার। চাঁদ সূরজ গ্রহ তারা, দিন রজনী গায়সী তারা, মহিমা তোমার, হে পরওয়ারদিগার। বাদশা তুমি দিন দুনিয়া, হে পরওয়ারদিগার। সজদা লোহে হাজারো আমার, হে পরওয়ারদিগার। একটু গভীর রাতে আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু চিল্লা চিল্লা পড়ে লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। বিশ্বভুবনে যা কিছু আছে সবই যে তাহার করুণা যাচে, তোমার কাছে বাঁচো মরে জীবন সবার, হে পরওয়ারদিগার। বাদশা তুমি দিন দুনিয়া, হে পরওয়ারদিগার। সজদা লোহে হাজারো আমার, হে পরওয়ারদিগার। একটু জোরে জোরে পড়ো, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে আসিয়াকে তখন শুইয়ে দেওয়া হলো, আর তার বুকের উপরে তখন ভারী পাথর আমার ভাইয়েরা চাপিয়ে দেওয়া হলো। হযরত আসিয়া ছটফট করছেন, এমন অবস্থায় ফেরাউন বলল, আসিয়া একটাবার যদি আমাকে খোদা বলে মানো, এই কঠিন বিপদ থেকে তোমাকে নাজাত দিয়ে দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে। হযরত আসিয়া এইরকম সময়ে, এইরকম মুহূর্তেও
একটাই কথা সে বলতে লাগলো, আমার আল্লাহ আমার খোদা তিনি জানাকে দেখা যায় না, আমি তো আপনারে স্বামী বলে মেনে নিয়েছি আর আপনি স্বামী হিসাবে থাকবেন, আমি কোনোদিনের জন্য আপনাকে খোদা বলে মানতে পারবো না, খোদা বলে মানবো না, আমার খোদা সেই যারা চোখে দেখা যায় না। আমার ভাইয়েরা, এবারে তখন আসিয়া ছটফট করতে করতে জীবনটা বেরিয়ে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরিল শোনো শোনো, আমার আসিয়া দুনিয়া জমিন থেকে বিদায় নেবেন, এই মুহূর্তে দুনিয়া থেকে চলে আসবেন। ওগো জিবরিল শোনো, জান্নাতে গিয়া জান্নাতের নকশা নিয়ে আসে, আমার আসিয়ার চোখের সামনে ধরো, আমার আসিয়া জানো দুনিয়ার জমিন থেকে চলে আসবার আগে আগে আমার জান্নাতের নকশাটা দেখে চলে আসতে পারে। আমার ভাইয়েরা, হযরতে জিবরিল আমিন জান্নাতের নকশা নিয়া হযরত আসিয়ার চোখের সামনে ধরলেন। হযরত আসিয়া দুনিয়ার জমিন থেকে যাইবার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের নকশাটা দেখে বিদায় নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া চাইতে হবে সেই সিরাতে মুস্তাকিম। আল্লাহর কাছে আমরা তাহলে চাইছি ৫ম নম্বর আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করে, যে রাস্তার উপরে নবীরা চলেছে, সাহাবীরা চলেছে, তাবেঈনরা চলেছে, সেই রাস্তার উপরেই যাতে আমরা চলতে পারি, সেই সিরাতে মুস্তাকিম। আল্লাহ সেই রাস্তার উপরে আমাদেরকে চালিত করে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এবারে ৬ নম্বর আয়াত, আমরা আল্লাহকে বললাম রব্বুল আলামিন তাদের রাস্তার উপরে আমাদের পরিচালিত করেন যাদের উপরে আপনার পক্ষ থেকে সাহায্য এসেছিল। আমার ভাইরা, সাহায্য এসেছিল কাদের উপরে? যেমন আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। হযরতে মূসা নবী রাতের অন্ধকারে যখন তিনি কওমের লোকদেরকে নিয়ে ফেরাউনের ভয়ে, লোকজনের ভয়ে, মানুষের ভয়ে যখন তিনি তার উম্মতদেরকে নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়লেন, আমার ভাইয়েরা উম্মতদেরকে নিয়ে একেবারে নীল নদের কাছে পৌঁছে গেলেন। সামনে দরিয়া, পিছনে ফেরাউনের লোকজনদেরকে দেখতে পাওয়া যায়। আমার ভাইয়েরা, এমত অবস্থায় হযরতে মূসা নবীর উম্মতেরা বলেছিল, ইন্না লামুদরাকুন। কোরআনের মধ্যে আছে, কওমের লোকেরা তখন দেখলো সামনে দরিয়া আর পিছনে ফেরাউনের লোকজনদেরকে দেখা যায়, তার মানে আমাদের অবস্থা খারাপ, আমরা বুঝি সব ধরা পড়ে গেলাম। ইন্না লামুদরাকুন, আমরা বুঝি ধরা পড়ে গেলাম। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই কথা শোনার পরে তিনি বললেন, কাল্লা ইন্না রাব্বি সায়াহদিন। নবীদের ঈমান দেখেন, মানুষেরা বলছেন ইন্না লামুদরাকুন, আমরা বুঝি ধরা পড়ে গেলাম, আর নবী বলছেন কাল্লা, কখনোই না, ইন্না রাব্বি সায়াহদিন, আমার প্রভু যিনি তিনি রাস্তা দেখাবেন। আমার ভাইয়েরা দেখে, আল্লাহ পাক হুকুম দিলেন, এই নবী মূসা, হাতে যে লাঠি আছে দরিয়ায় নিক্ষেপ করো। দরিয়ায় নিক্ষেপ করা হলো, একটা না দুইটা না 12টা রাস্তা বেনে গেল। কয়টা? 12টা রাস্তা। হযরত মূসা নবী তার উম্মতদেরকে নিয়ে, যেহেতু 12টা কওমের লোক ছিল, 12টা কওমের লোকদেরকে নিয়ে সেই রাস্তার উপর দিয়ে বেরিয়ে গেলেন। এবারে নীল নদের মাঝখানে যখন পৌঁছে গেলেন, দরিয়ার মাঝামাঝি রাস্তা, এদিকে ফেরাউন এসে দেখে, বাবারে তো জিটি রোড, এই রোড হইল কেমনে? দরিয়ার উপর দিয়ে এত সুন্দর রাস্তা আগে তো দেখি নাই, চিন্তাও করলো না যে রাস্তা কেমনে হইল। লোকজনদেরকে নিয়ে অনুমতি দিয়ে দিল, লাভ রাস্তায় নেমে পড়ো। রাস্তায় নেমে গেল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমদেরকে নিয়ে ওপারে উঠে গেলেন, আর এদিকে ফেরাউন লোকজনদেরকে নিয়ে একেবারে দরিয়ার মাঝখানে। আল্লাহ পাক এবারে দরিয়াকে অর্ডার দিলেন, যেমন ছিলে তেমন হয়ে যাও। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জিনিসের অর্ডার করবেন, যখন কোন জিনিসের ইচ্ছা করবেন, আল্লাহ পাক শুধু একবার অর্ডার দিয়ে দিবেন, হুকুম দিয়ে দিবেন, কুল, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে। আল্লাহ পাক হুকুম দিলেন দরিয়াকে, হে দরিয়া আগে যেমন ছিলে তেমনই হয়ে যাও। সঙ্গে সঙ্গে দরিয়া একাকার হয়ে গেল, রাস্তাঘাটগুলো সব চুরমার হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এবার ফেরাউনের লোকজনেরা হাতি ঘোড়া যা কিছু ছিল দরিয়ায় হাবুডুবু খেতে লাগলো। আমার ভাইয়ের একের পর এক সব শেষ হয়ে গেল। এবারে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র ফেরাউনকে বাঁচায় রেখেছে। আর ফেরাউন দরিয়ার পানি একবার করে খায় আর একবার ডুব মারে, এমনি করে ডুব মেরে আর খেতে খেতে টেম্পু মাছের মতন হয়ে গেল। টেম্পু মাছের মতন হইল। আমার ভাইয়েরা, পেট মোটা যে মাছটা আপনাদের দিকে কি কয়? এ কথা বলে কি কয়? টেম্পু মাছ বলে তো। ফেরাউন পানি খাইতে খাইতে টেম্পু মাছের মতন হয়ে গেল। এবারে ফেরাউন দেখলো আর উপায় নাই, আর রেহাই নাই। এবারে ফেরাউন বললাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলে, আমি ঈমান আনলাম, বনি ইসরাঈলেরা যে মাবুদের উপরে ঈমান এনেছে, আমি সেই মাবুদের উপরে ঈমান নিয়ে এসেছি। আর আমি তো একজন মুসলমান, তা আমার এমন কষ্ট হয়ে গেল। দেখে বলছে, আমি তো একজন মুসলমান, তা আমার কেন এত কষ্ট হয়? আমি কেন হাবিডুবু খাই? আল্লাহ পাক কি বললেন? আল-আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি বলছো আমি ঈমান এনেছি, বহু সময় তোমার হাতে দেওয়া হয়েছিল, ঈমান নিয়ে শোনায় বরং ফিতনা ফাসাদ করেছো, মানুষকে কষ্ট দিয়েছো, মানুষকে জুলুম করেছো। সুতরাং এই দরিয়ার পানিতে হাবুডুবু খেতে খেতে তোমার মৃত্যু হবে। আমার ভাইরা, ফেরাউনের মৃত্যু হয়ে গেল। আল্লাহ পাক হুকুম দিলেন, দরিয়াকে হুকুম দিলেন, আর দরিয়ার সমস্ত প্রাণীদেরকে আল্লাহ হুকুম দিয়ে দিলেন, ফেরাউনের লাশকে যেন হজম করবি না। কোন প্রাণী ফেরাউনের লাশকে খেলো না। আল্লাহর হুকুমে দরিয়ার এক ঝাপটায় ফেরাউনকে একেবারে উপরে দিয়ে দিল। আমার ভাইয়েরা, মিশরের মানুষেরা এই ফেরাউনের লাশকে নিয়ে জাদুঘরে সংরক্ষিত ভাবে রেখে দিয়ে, সংরক্ষিত করে রেখে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, তারা ফেরাউনকে দেখে এই সাক্ষী দিবে, এটাই তারা জানতে পারবে আল্লাহর নবীর সঙ্গে যারা দুশমনি করে, আল্লাহর দ্বীনের সঙ্গে যারা বেয়াদবি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা অস্বীকার করে, সিরাতে মুস্তাকিম থেকে যারা দূরে চলে যায়, তাদের অবস্থা এরকম হয়ে থাকে। আপনি যদি মিশরের জমিনে যান, মিশরের জমিনে গিয়ে যদি ফেরাউনের লাশকে দেখেন, আপনি নিশ্চয়ই বলবেন যে না, ফেরাউন যে হয় তার অবস্থা এই রকমই হয়। ফেরাউনের লাশকে দেখলে মনে হবে সত্যি শয়তান যে হয় তার চেহারা এমনই হয়। ঈমান তার আল্লাহর উপরে নিয়ে আসে নাই। এই যে হযরত মুসা নবী সিরাতে মুস্তাকিমের উপরে ছিলেন, আল্লাহ পাক তাকে সাহায্য করলেন, আল্লাহ পাক তাকে সাহায্য করেছেন। আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতেছি, আল্লাহ যাদের উপরে আপনার পক্ষ থেকে সাহায্য এসেছে, তাদের রাস্তার উপরে আমাদেরকে পরিচালিত করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ গো সেই সমস্ত মানুষের রাস্তার উপরে আমাদের চালিত করেন, যাদের উপরে আপনার পক্ষ থেকে সাহায্য এসেছিল। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অবশেষে সপ্তম আয়াতে আমরা আল্লাহকে বলছি, আল্লাহ তাদের রাস্তার উপরে চালিত করেন না যাদের উপরে আপনার পক্ষ থেকে অভিশাপ এসেছিল এবং তারা পথভ্রষ্ট, তাদের রাস্তার উপরে আমাদেরকে পরিচালিত করেন না। এই রকম মানুষেরা কাহারা? যাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শাস্তি এসেছিল। যেমন একজনের ব্যাপারে শুনেছেন, ফেরাউন, আল্লাহর পক্ষ থেকে তার উপরে শাস্তি এসেছে। আরো লক্ষ্য করেন, নমরুদের দিকে লক্ষ্য করুন। এই নমরুদ আল্লাহর উপরে ঈমান নিয়ে আসে নাই,
নমরুদকে ধ্বংস করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বারের জন্য দুনিয়ার মানুষকে বলে নাই, পৃথিবীর মানুষেরা তোমরা আমার হয়ে লড়াই করো, নমরুদের সঙ্গে লড়াই করতে হবে, নমরুদকে পরাজিত করতে হবে। একটা বারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন না। নমরুদকে ধ্বংস করবার জন্য, নমরুদকে শেষ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পাগলা মূসাকে হুকুম দিয়ে দিলেন। এই পাগলা মূসা নমরুদের নাকের ছিদ্র দিয়ে তার মস্তকে পৌঁছে গেল। মস্তকে গিয়া যখন এই পাগলা মূসা পাগলামি করে, নমরুদ তখন পাগলামি করে। আমার ভাইরা, নমরুদের যে খড়মটা ছিল, নমরুদ তার চাকরকে বলল, আমার এই খড়ম দিয়া আমার মাথায় আঘাত করো, জুতোর বাড়ি আমার মাথায় মারো। জুতোর বাড়ি মাথায় মারা হয়। যখন এই পাগলা মূসা পাগলামি করে, নমরুদের মাথায় তখন জুতার বাড়ি মারা হয়। আমার ভাইরা, আবার যখন পাগলা মূসা চুপ হয়ে যায়, নমরুদও চুপ হয়ে যায়। এমনি করে নমরুদের জুতোর বাড়ি খেতে খেতে দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিদায় দিয়েছে। এই পাগলা মূসা দেখেন, নমরুদকে ধ্বংস করবার জন্য আল্লাহ পাক পৃথিবীর কোন সেনাবাহিনী চাই নাই, একটা পাগলা মূসা দিয়ে আল্লাহ পাক তাকে জলমের মতো বিদায় দিয়েছে দুনিয়ার জমিন থেকে। তাফসীরের মধ্যে দেখতেছিলাম লেখা আছে, পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক চারজন ব্যক্তির হাতে দিয়েছিলেন, সারা পৃথিবীর রাজত্ব। তার মধ্যে দুইজন ছিল মুসলিম, আর দুইজন হচ্ছে গায়ের মুসলিম। যে দুইজন মুসলিম, একজনের নাম হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হচ্ছে বাদশা জুলকারনাইন। এই দুইজনের উপরে আল্লাহ পাক পৃথিবীর শাসনভার দিয়েছিলেন। আর যে দুইজন গায়ের মুসলিম ছিল, যাদের উপরে আল্লাহ পাক শাসনভার দিয়েছিলেন, ইতিহাসের পাতায় তাদের নাম পাওয়া যায়। একজনের নাম হচ্ছে বখতেনাসর, আর একজনের নাম নমরুদ। এই চারজনকে আল্লাহ পাক সমস্ত পৃথিবীর বাদশাহিত্ব দান করেছিলেন। তাহলে তাম পৃথিবীর বাদশা হওয়ার পরেও আল্লাহর উপরে ঈমান নিয়ে আসার কারণে, সিরাতে মুস্তাকিমের উপরে না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছেন জুতোর বাড়ি খেতে খেতে। তাকে জুতোর বাড়ি খেতে খেতে দুনিয়া থেকে যেতে হয়েছে। আরো লক্ষ্য করুন, যারা দুনিয়াতে পথভ্রষ্ট এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে আযাব এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনি করে কোরআনের মধ্যে, হাদিস শরীফের মধ্যে, ইতিহাসের মধ্যে তাদের ব্যাপারে পাওয়া যায়। যেমন কিনা সাদ্দাত পৃথিবীর জমিনে আমার ভাইয়েরা নকল বেহেশত করেছিল, জান্নাত বানাইছিল। আর এই সাদ্দাত বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের যে জান্নাত, সেই জান্নাতে আমার যাওয়া লাগবে না, আমি যে বেহেশত বানাইছি, যে জান্নাত বানিয়েছি, এই জান্নাত আমার জন্য যথেষ্ট। আমার ভাইয়েরা, যুগ যুগ ধরে, বছর কি বছর ধরে এই বেহেশত যখন কমপ্লিট হয়ে গেল, এবারে সাদ্দাত সে মনে ভাবলো যে আমি তো যখন জান্নাত বানাইছি, জান্নাতটা একটু দেখবো, পরিদর্শন করব, জান্নাতের মধ্যে কি কি আছে দেখবো। জান্নাতের কাছাকাছি যখন গেল, বেহেশতের কাছাকাছি যখন গেল, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে হুকুম দিয়ে দিলেন, যাও এবারে সাদ্দাতের জানটা কবজ করে নাও। সামনে তখন হাজির হয়ে গেল। এবারে সাদ্দাত বলল, তুমি কে? মালাকুল মউত বলো, আমি আল্লাহর ফেরেশতা হযরতে মালাকুল মউত, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে, কিসের জন্য আইছো? আমাকে অভ্যর্থনা করবার জন্য। এবারে মালাকুল মউত বলল, আমি এই জন্য এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমারে তোমার কাছে পাঠিয়েছে তোমার জান কবজ করবার জন্য। সাদ্দাত বলল, আমি যে স্বাদের বেহেশত বানাইলাম, কত কষ্ট করে, কত বছর ধরে আমি আমার স্বাদের বেহেশত বানাইলাম, পৃথিবীর জমিন থেকে দামি দামি পাথর নিয়ে এসেছি, হীরামণি মুক্তা নিয়ে এসেছি, আহারে কত সুন্দর করে বেহেশতারে বানাইলাম, একটা বারের জন্য শুধু আমারে দর্শন করতে দাও।
আল্লাহর ফেরেশতা বলেন আল্লাহর হুকুম যখন হয়ে গেছে বিন্দু মাত্রের জন্য আর দেরি করা যাবে না। আল্লাহর হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম এবারে সাদ্দাদের জানকে কবজ করে নিলেন। সাদ্দাদকে পৃথিবীর জমিনে তার তৈরি করা বেহেশতে দেখার সুযোগ আল্লাহ দিলেন না, ধ্বংস হয়ে গেল তার তৈরি করা যে বেহেশত আল্লাহ দুনিয়ার জমিন থেকে একেবারে ধূলিসাৎ করে দিলেন। দেখুন এরাই হচ্ছে পথভ্রষ্ট, আল্লাহর শাস্তি তাদের উপর এসেছিল। আরো একজনের কথা বলে গেলাম, বাদশা আব্রাহার কথা আপনারা শুনেছেন। এই বাদশা আব্রাহা আল্লাহ রাব্বুল আলামিনের যে কাবা শরীফ, কাবা ঘর পৃথিবীর জমিনে কত সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর। পৃথিবীর জমিনে কাবা শরীফের মহব্বত কার নাম অন্তরে আছে? সকলের অন্তরে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ আছে, আছে কিনা? কাবা শরীফ আমরা দেখব, জিয়ারত করব, বিশ্বনবীর রওজা মুবারক দেখব। এ মহব্বত ভালোবাসা কি আমাদের নাই? কথা বলে নাই? আছে তো। আমরা যাতে আল্লাহর কাবা দেখে যাতে মৃত্যু হতে পারি, এই তামান্না, এই কামনা